এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রভাবশালী নেত্রী, আজকের সবার গণমানুষের নেত্রী, আজকে যাকে আমরা গণসম্মাননা দিচ্ছি, উনি আমাদের শ্রদ্ধা পাক রুহি আফজাল মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাইরা এবং হয়তো আমার বাবার বয়সী, চাচার বয়সী অনেকে এখানে আছেন। আমাকে এখানে আইনুল ভাই, আমার ছোট ভাই, আমার সন্তানের মতো, সে আমাকে যে সম্মান, এখানকার নেতাবৃন্দ যে সম্মান আমাকে দিয়েছেন, আমি ওনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ রইলাম। আজ আমি আপনাদের এখানে আসতে পেরে, দুটো কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাদের কাছে কোনো ভোট চেতে আসি নাই। আমার পিতাকে আপনারা দীর্ঘকাল পূর্বে থেকেই জানেন। আমার পিতা, উনি একজন এমপি ছিলেন 65 সালে, এবং তারপরে উনি পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন পাকিস্তান আমলে। উনি মুসলিম লীগের ছিলেন এবং উনি বেঁচে থাকার পরে আর কোনো রাজনীতিতে যান নাই, কারণ দেশের পরিস্থিতি উনার কাছে ভালো লাগে নাই। উনি জানতেন যে এই শেখ মুজিবের আমলে কি হতে পারে। আমি তার কন্যা হয়ে এ দেশকে ভালোবাসি, এ দেশের মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখার জন্য প্রস্তুত আছি। এবং আমি বুয়ে গেছে দুয়ায় আমি একটা স্পিনিং মিল স্থাপন করেছি, যেখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা আছে এবং ভবিষ্যতে আমি আরো করব ইনশাআল্লাহ। বর্তমানে আমার জাতি তিতিক্ষার মধ্যেও বিএনপিকে ভালোবাসা, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আবারও বলছি, জাতীয় দলকে ভালোবাসুন, আমাদেরকে এগিয়ে নেন। আপনাদের কখনোই কারো কাছে যেতে হবে না, এখানেই আপনারা সব পাবেন যা আপনারা বাইরে যেয়ে পান। আনুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আনুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রুহি আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা আছি তোমার সাথে। রুহি আপা এগিয়ে চলো। আমরা চাই তাকে রায়গঞ্জ তারাস সলঙ্গা 3 আসনে সংরক্ষিত মহিলা, যোগ্য এবং দক্ষ ব্যক্তি। আমরা আশা রাখবো আমাদের যারা হাইকমান্ড আছে তারা এই ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। উনির মতো একজন যোগ্য লোককে আমাদের দরকার। রায়গঞ্জ তারাসে মাটি মানুষের কথা বলবে, এই আশা আমরা করি। আমি সাবেক রায়গঞ্জ থানা ছাত্র দলের সাবেক সহসভাপতি। আমি আশা করি উনির মতো একটা যোগ্য লোককে রায়গঞ্জ তারা সলঙ্গার মানুষ গ্রহণ করবে এবং তার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো দর্শকবৃন্দ, আপনারা যেমনটি শুনছিলেন যে সিরাজগঞ্জ 3 তারাস রায়গঞ্জ সলঙ্গা গণমানুষের দাবি, ওনারা চাচ্ছেন যে বিশিষ্ট শিল্পপতি রুহি আফজালকে ওনারা সংরক্ষিত মহিলা আসনে দেখতে চান, সেই লক্ষ্যে ওনারা কাজ করতেছেন। আজকের শোডাউন। তো ধন্যবাদ। রায়গঞ্জের চান্দাগোনা থেকে জানাচ্ছিলাম মোহাম্মদ শাহ আলম। আমরা রায়গঞ্জ সিরাজগঞ্জবাসী, আমরা রুহি আফজালকে চাই। সিরাজগঞ্জ 3 এবং 4 থেকে আমরা রুহি আফজালকে চাই। সে একজন ভালো মানুষ, তার সাথে আমরা আছি এবং থাকবো।